কম্পিউটার জগতে দিন দিন মিনি পিসি গুলোর পপুলারিটি বেড়েই যাচ্ছে, কারণ এই মিনি পিসি গুলো ডেস্কে খুবই কম জায়গা খায়, খুব বেশি পাওয়ার এফিশিয়েন্ট হয় কম্পেয়ার টু ট্রেডিশনাল ডেস্কটপ সেটআপস, আর বিল্ট ইন ভাবে কিছু এক্সট্রা জিনিসপাতি থাকে যা ডেস্কটপের ক্ষেত্রে কিছুটা এক্সপেন্সিভ। বিশেষ করে কর্পোরেট ইউসেজ বা কোনো শপের বিলিং সেকশন, কোনো হসপিটালের বিলিং সেকশন, এই টাইপের সিনারিও গুলোতে মিনি পিসি একদমই আইডিয়াল একটা জিনিস বলা চলে। তবে নর্মাল ইউজারদের মিনি পিসি নিয়ে তেমন একটা ধারণা নাই বললেই চলে, তাই বলে অবহেলিত শিশু হিসাবেই রয়ে যায় এই মিনি পিসি। যাই হোক, মিনি পিসি গুলোর ক্লায়েন্ট টাইপস আলাদা এন্ড এক এক ব্র্যান্ডের অফারিংসও এক এক ধরনের, কিন্তু আজকে আমরা কথা বলবো আসুসের পক্ষ থেকে এই মিনি পিসিটাকে নিয়ে। এই মিনি পিসিটা আমাকে টেস্টিং পারপাসে সেন্ড করেছে গ্লোবাল ব্র্যান্ড। বাংলাদেশে বাই দ্য ওয়ে গ্লোবাল ব্র্যান্ড হচ্ছে আসুসের অথরাইজড ডিস্ট্রিবিউটর এবং তাদের কাছে আপনারা আসুসের সমস্ত পণ্য পেয়ে যাবেন অফিসিয়ালি। এই মিনি পিসি গুলোর বাই দ্য ওয়ে অনেকগুলো ভ্যারিয়েন্টস রয়েছে এন্ড প্রাইস অনলি স্টার্টস ফ্রম 25,000 টাকা। ইনডেপথ আলোচনা করবো আজকের ভিডিওতে এই ছোট্ট কম্পিউটার গুলোকে নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি কাইফ। ওয়েলকাম টু টেক স্যাভেজ। প্রথমেই কথা বলি বক্স কন্টেন্টস নিয়ে, আর বক্সের সাইজটাও কিন্তু খুবই ছোট, কিন্তু এইটুক মাত্র বক্সের মধ্যেই অনেক কিছুই আছে। প্রথমেই বক্সটা খোলার পর আপনারা এক পাশের কম্পার্টমেন্টে পাবেন মিনি পিসিটা, তারপর অপর পাশে থাকছে বেশ কিছু পেপার ওয়ার্কস, সিডি, দেন নিচে পাবেন একটা অ্যাডাপ্টার। এটা বাই দ্য ওয়ে একটা 90 ওয়াটের অ্যাডাপ্টার হুইচ ইজ নাইস। দেন থাকছে অ্যাডাপ্টারের কেবল, নিচে দেখবেন কিছু স্ট্যান্ড অফস এন্ড স্ক্রুজ ফর দ্য ভেসা মাউন্ট প্লেট, and finally a mounting plate, and that's it for the unboxing part. Before we get into the video, অল্প কিছু সময় আপনাদের থেকে নিতে যাচ্ছি to tell you about DynaHost. DynaHost arguably বাংলাদেশের one of the most well reputed hosting service provider, এবং খুব সহজেই ডোমেইন হোস্টিং, VPS সার্ভার, বিজনেস ইমেল, বাল্ক SMS সহ বিভিন্ন ধরনের সার্ভিসেস তাদের থেকে নিতে পারেন সুলভ মূল্যে। দ্য বেস্ট পার্ট ইজ যে তাদের যে কোনো সার্ভিসের জন্য পেমেন্ট করে দেওয়া মাত্রই আপনারা নিজেদের হোয়াটসঅ্যাপ এবং ইমেলে ইনস্ট্যান্ট কনফার্মেশন পেয়ে যাবেন। থ্যাঙ্কস টু DynaHost and back to the video. আপনারা হয়তো জানেনই যে আজকাল ম্যাক ওএস এর জগতে ম্যাক মিনি জিনিসগুলো খুব পপুলার হচ্ছে ডিউ টু দেয়ার স্মল ফর্ম ফ্যাক্টর এন্ড বিকজ দে আর ভেরি পাওয়ারফুল। কিন্তু গতানুগতিক একটা অফিস ডেস্কে বা কোনো একটা ওয়ার্ক স্টেশনে আসলে ওইরকম লেভেলের পাওয়ার কেউ খুঁজে না। আর তার পাশাপাশি মেজরিটি অফ দ্য পিপল ইন বাংলাদেশ ম্যাক ওএস এর সাথে একদমই পরিচিত না। উইন্ডোজ হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যে আপনি আমি আমাদের পরিচিত প্রতিটা মানুষ এন্ড প্রিটি মাচ এভরিওয়ান সবাই উইন্ডোজ অপারেট করতে পারে এন্ড উইন্ডোজের সাথে সবাই ইউজ টু। তাই বলে আমি মনে করি একটা অফিসিয়াল এনভায়রনমেন্ট বা ওয়ার্ক স্টেশনের মধ্যে উইন্ডোজ সিস্টেমস গুলোই বেশি সুটেবল। তাছাড়া আরেকটা সুবিধা হচ্ছে আপনার কাস্টম বিল্ড পিসির মতো আপনারা নিজেদের প্রয়োজন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। কারেন্টলি আসুসের লাইনআপের মধ্যে এই এত ছোট ফর্ম ফ্যাক্টরের 3টা মিনি পিসি অ্যাভেলেবল আছে। তার মধ্যে একটা আছে PN41 যা সেলারন প্রসেসর দিয়ে রান করতেছে। তার পাশাপাশি থাকছে PN64 যা আমার হাতেই দেখতে পারতেছেন। এটার আবার দুইটা ভার্সন হয়, একটা হচ্ছে i3 ভার্সন আর একটা হচ্ছে i5 ভার্সন। আমার হাতে আছে এটার i3 ভ্যারিয়েন্টটা। মজার বিষয় হচ্ছে এগুলা যা দেখতেছেন সবগুলোই কিন্তু বেয়ার বোনস, অর্থাৎ বাই ডিফল্ট এই মিনি পিসি গুলোর মধ্যে সবকিছুই থাকে এক্সেপ্ট ফর দ্য র্যাম এন্ড স্টোরেজ। এগুলো আসলে বাই ডিফল্ট দেয়া হয় না, কারণ সবার চাহিদা তো আসলে এক ধরনের না। আপনার যত জিবি স্টোরেজ দরকার কিংবা যত জিবি র্যাম দরকার ওই হিসাবে আপনারা এটার মধ্যে নিজেরাই ইনস্টল করে নিতে পারবেন। এমনকি আপনারা যদি চান যে গ্লোবাল ব্র্যান্ড থেকে তারাই আপনাকে ইনস্টল করে দিবে, তাহলে তাদেরকে বললে যে কোনো ব্র্যান্ডের আপনারা র্যাম এন্ড SSD আপনাদের প্রয়োজন মতো সাইজের নিয়ে তাদেরকে বললে তারা আপনাকে এই ইনস্টলেশনটা কমপ্লিট করে দিবে। এমনিতে আমার হাতে যে মিনি পিসিটা আছে এটা হচ্ছে Core i3 এডিশনটা। এটার বেয়ার বোনস প্রাইস হচ্ছে গ্লোবাল ব্র্যান্ডের কাছে 42,000 টাকা। তার মধ্যে আমার ইউনিটে তারা এডাটা 8GB একটা DDR5 4800 মেগাহার্টজ বাসের র্যাম ইনক্লুড করেছে। অফকোর্স দ্য ল্যাপটপ ভার্সন, কারণ ফুল সাইজড ডেস্কটপ র্যামস আপনি এটাতে ইনস্টল করতে পারবেন না। তার সঙ্গে স্টোরেজ হিসেবে দিয়েছে এডাটা লেজেন্ড 710, এটা একটা 256GB SSD M.2। আর এই দুইটা কম্পোনেন্ট এক্সট্রা লাগানোর পর কস্ট আসছে এক্সট্রা 5,900 টাকা। সো আমার ইউনিটটার টোটাল কস্ট এসে দাঁড়াচ্ছে 48,000 টাকায়। এখন অনেকেই বলবেন যে ভাই 50,000 টাকা দিয়ে আমি একটা ফুল টাওয়ার পিসি বিল্ড করে নিতে পারতেছি, কিন্তু সেই ক্ষেত্রে আপনি একটা মিনি পিসি নিয়ে কি এক্সট্রা বেনিফিটসটা পাচ্ছেন সেটা একটু বলি। এই ছোট্ট পিসিটার আগে পিছে কিন্তু প্রচুর পোর্টস। ফ্রন্টে একটা অডিও কম্বো জ্যাক পাচ্ছেন, দেন থাকছে একটা USB 3.2 Gen 2 টাইপ সি পোর্ট, তারপর থাকছে আরো দুইটা USB 3.2 Gen 2 টাইপ A পোর্ট। সবগুলো পোর্ট বাই দ্য ওয়ে ফাস্ট ডাটা ট্রান্সফার সাপোর্ট করে, যা দেখে আমার খুব ভালো লাগলো। আর ডিভাইসটাকে পাওয়ার অন করার জন্য ফ্রন্টে পাচ্ছেন একটা খুব টেকটাইল ধরনের পাওয়ার বাটন এন্ড দিস ইভেন লাইটস আপ এটা যখন পাওয়ার অন হয়। এই জিনিসটা আমার ভালো লাগছে। সাইডে বাই দ্য ওয়ে একটা কেনসিংটন লক আছে যা গুড টু হ্যাভ। আর পেছনে আরো বেশ কয়েকটা পোর্টস স্টার্টিং উইথ দুইটা ফুল সাইজড HDMI 2.1 যেটা থেকে আপনারা আপ টু 4K 60 হার্টজ চাইলে আউটপুট করতে পারবেন।
পারবেন। দেন থাকছে একটা VGA পোর্ট। তো বুঝতেই পারতেছেন এইটুকু একটা পিসির মধ্যে থেকেও আপনারা তিনটা ডিসপ্লের আউটপুট বের করতে পারবেন যদি আপনার লাগে। তো এটাই হচ্ছে এটার ভার্সিটিলিটি। তারপর দেখবেন আরো একটা টাইপ সি পোর্ট, এটা হচ্ছে USB 3.2 Gen 2 ওয়ান্স এগেন, বাট দিস টাইম এই টাইপ সিটা কিন্তু DP 1.4 সাপোর্ট করে। সো এটার থেকে চাইলে আপনি আরো একটা ডিসপ্লে বের করতে পারবেন। উইথ দ্যাট এটার মধ্যে দেখবেন ছোট্ট করে একটা পি লেখা আছে, which indicates যে এটা PD সাপোর্টেড। আপনার iOS ডিভাইসেস গুলোকে যদি চার্জ দিতে চান খুব সেফলি এই পোর্টটা থেকে আপনারা চার্জ দিতে পারবেন উইদাউট ড্রেইনিং ইওর ব্যাটারি হেলথ। তার নিচে আরো একটা USB টাইপ A পোর্ট পাবেন, আর পাশেই থাকছে একটা RJ45 LAN কানেক্টর, আর ফাইনালি থাকবে একটা DC পাওয়ার ইন। আরেকটা জিনিস ডিজাইন ওয়াইজ আমার খুব ভালো লাগছে মিনি পিসিটার, তা হচ্ছে তারা ডানে বামে নিচে পিছনে যেখানেই পারছে এনাফ ভেন্টস প্রোভাইড করতেছে সো দ্যাট এটার এয়ার ফ্লোটা কোনোভাবে হ্যাম্পার্ড না হয়। কিন্তু এমনিতে বাই দ্য ওয়ে i3 i5 দুইটা ভ্যারিয়েন্টের চ্যাসি টোটালি সেম টু সেম দেখতে, পোর্টসও কমপ্লিটলি সেম, কোনো ধরনের ডিফারেন্স আপনি বের করতে পারবেন না। বাট যেই সেলারন ভার্সনটা আছে সবচেয়ে কম দামিটা 25,000 টাকারটা, কারণ অবভিয়াসলি ওইটা অত একটা কেপেবল কোনো সিস্টেম না, তো ওইটার মধ্যে এত লোড দেওয়ার সুযোগও নাই, তাই পোর্টস একটু কমই দিছে তারা। মিনি পিসিটাকে মনিটরের রিয়ার সাইডে মাউন্ট করার প্রসেসটা খুব সিম্পল। বক্সে প্রোভাইডেড মাউন্টিং প্লেটটা মনিটরের পেছনে থাকা ভেসা মাউন্টের সাথে অ্যালাইন করে ফার্স্টে স্ক্রু ইন করে ফেলবেন। তারপর আবারও বক্সে প্রোভাইডেড দুইটা স্ট্যান্ড অফ পাবেন যেগুলোকে মিনি পিসিটার রিয়ার সাইডে স্ক্রু ইন করে ফেলতে হয়। তারপর আর কিছু না, মাউন্টের সাথে অ্যালাইন করে আপনারা পিসিটাকে মনিটরের রিয়ার সাইডে লক করে নিতে পারবেন। অর্থাৎ এটা আপনার ডেস্কে কোনো জায়গা তো খাবেই না, একদম ডিরেক্টলি মনিটরের পিছনেই বসে থাকে। দিস রিমাইন্ডস মি অফ আইম্যাক্স এর মধ্যে যেমন মনিটরের পিছনে অ্যাকচুয়াল সিস্টেমটা থাকে, এটার মধ্যেও সিমিলার একটা সিচুয়েশন আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন। যদিও এই জিনিসটা কিন্তু সব মনিটরের সাথে সাপোর্টেড হবে না। আসুসের পক্ষ থেকে আমার কাছে এই মনিটরটা পাঠানো হয়েছে এন্ড এই মনিটরটার একটা ফুল রিভিউ আমার চ্যানেলে আপনারা খুঁজে পাবেন, সেটাও দেখে নিতে পারেন। এন্ড এই স্পেসিফিক মনিটরটার ক্ষেত্রে ভেসা মাউন্টে এটাকে লাগানো অবস্থায় মনিটরটার স্ট্যান্ডটাকেও আপনারা ইউজ করতে পারবেন। ইউজুয়ালি দেখা যায় একটা মনিটরের স্ট্যান্ড আর ভেসা মাউন্ট একসাথে আপনি ইউজ করতে পারবেন না, দুইটার একটা ইউজ করা যায়। তো আপনার মনিটরে যদি ভেসা মাউন্ট এন্ড স্ট্যান্ডটা একটু সেপারেটলি থাকে তাইলে আপনার মনিটরের পিছনে এটা আপনারা মাউন্ট করতে পারবেন। আর যদি এইভাবে ইউজ করতেই চান তাহলে আসুসের এই মনিটরটাও নিতে পারেন। আননেসেসারি ডিটেলসে যাব না, কিন্তু একটু স্পেক্স নিয়ে কথা বলি। প্রথমে বলি PN41টা নিয়ে, যেটা সবচেয়ে চিপেস্ট ভ্যারিয়েন্ট অফ আসুস মিনি পিসি। আমি আগেই বলেছি তারা এটার মধ্যে ইন্টেল সেলারন একটা প্রসেসর ইউজ করতেছে, টু বি এক্সাক্ট সেলারন N4505। এটা একটা 2 কোর 2 থ্রেডের প্রসেসর। একদম বেসিক লেভেল মাল্টিটাস্কিং গুলো আপনি করতে পারবেন না, জাস্ট সিঙ্গেল একটা টাস্ক এট এ টাইম করার জন্য মোস্টলি এটা অ্যাপ্রোপ্রিয়েট। কোনো জিপিইউ তো অবশ্যই থাকছে না, এটার মধ্যে ইন্টেলের ইন্টিগ্রেটেড জিপিইউ যেটা সেটাই আছে। এটা মোস্টলি আসলে ওয়ার্ক স্টেশনে ইউজ করার জন্য না। দেখা যায় যে আমরা রেস্টুরেন্টে গেলে মাঝে মধ্যে দেখা যায় যে টিভি প্লে করে রাখছে বা টিভির মধ্যে কোনো স্লাইড শো চলতেছে, এগুলা প্লে করে রাখার জন্য পারফেক্ট আছে। বাট আমি সেলারনটা আসলে কোনো ইউজার ডেস্কের মধ্যে আনার জন্য সাজেস্ট করব না। এখন আসি আমরা আমার হাতে থাকা এই PN64, যেটার মধ্যে Core i3 থাকছে, টু বি এক্সাক্ট Core i3 1220p। এটার বেয়ার বোনটার প্রাইস হচ্ছে যেমনটা আমি বললাম 42,000, আর যেটা Core i5 এডিশনটা ওইটার মধ্যে আবার মোটামুটি ভালো পাওয়ারফুল একটা প্রসেসর তারা দিচ্ছে। সেখানে থাকছে Core i5 12-1500H, ওইটার বেয়ার বোনটার প্রাইস আবার 60,000 টাকা। আমার হাতে থাকা Core i3 মেশিনটাতে আপনারা পাবেন দুইটা এক্সপ্যান্ডেবল র্যাম স্লট, যেখানে 16x16 অর্থাৎ টোটাল 32 GB পর্যন্ত র্যাম আপনারা চাইলে ইনস্টল করতে পারবেন এন্ড আপ টু 4800 মেগাহার্টজ র্যাম এটা সাপোর্ট করে। সো দ্যাটস কোয়াইট ইমপ্রেসিভ। কিন্তু এটার যে i5 ভেরিয়েন্টটা সেটার ক্ষেত্রে তারা বলেই দিতেছে যে আপনারা আপ টু 7200 মেগাহার্টজ বাসের র্যাম ওইটাতে ইনস্টল করতে পারবেন। তো সব মিলাই সেই কারণেই আসলে বলা যে i5 ভেরিয়েন্ট আসলে ভালোই কেপেবল। কিন্তু i3টাও কম না, এটার মধ্যে আপনারা স্টোরেজ হিসাবে নিজের পছন্দ মতো যে কোনো M.2 NVMe ইনস্টল করতে পারবেন আপ টু 1 টেরাবাইট। কিন্তু M.2 এর পাশাপাশি আপনারা চাইলে একটা SATA SSD এটার মধ্যে ইনস্টল করতে পারবেন আপ টু 1 টেরাবাইট। অ্যালং উইথ দ্যাট এই বেয়ার বোনস গুলোর সঙ্গে কিন্তু অবভিয়াসলি কোনো ধরনের অপারেটিং সিস্টেম ইনস্টলড আসে না, যেহেতু কোনো স্টোরেজ এটার মধ্যে প্রি ইনস্টল থাকে না। বাট যদি আপনারা গ্লোবাল ব্র্যান্ডের থেকে এগুলোকে কাস্টমাইজ করেই নেন, মানে একদম স্টোরেজ র্যাম সব লাগাই নেন, তাহলে তাদেরকে বলে দিলে আপনাদের পছন্দ মতো যে কোনো অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7, 10, 11 কিংবা ইভেন লিনাক্স তারা ইনস্টল আপনাকে করে দিবে ফর ফ্রি। তাছাড়া আমার মতো যদি হন এটাকে নিজে বাসায় কিনে এনে আপনার পছন্দ মতো যে কোনো র্যাম, অবভিয়াসলি সেটা ল্যাপটপ র্যাম হতে হবে, ফুল সাইজড ডেস্কটপ র্যাম এখানে ইনস্টল করা সম্ভব না। ল্যাপটপ র্যাম এন্ড একটা SSD এখানে লাগাতে পারবেন। খুব সিম্পলি এটাকে বাসায় নিজেই কিনে এনে আপনারা পেছনের 4টা স্ক্রু খুলতে পারবেন, খুলে নিজেই এটাকে আপগ্রেড করে নিতে পারবেন মন মতো। সব মিলাই আসলে আমার কাছে মনে হয় একটা ফুল টাওয়ার বিল্ডের তুলনায় এই মিনি পিসিটার মধ্যে তেমন কোনো লিমিটেশন আছে যেটা আপনার ওয়ার্কফ্লোকে হ্যাম্পার করতে পারে, যা একটা খুবই ভালো দিক। কিন্তু এই জিনিসটার ব্যাপারে আমার যে পার্সোনাল ফেভারিট
ফেভারিট ব্যাপারটা, তা হচ্ছে এই পিসি গুলো ওয়াইফাই 6 সাপোর্ট করে আউট অফ দ্য বক্স। আজকালকার ওয়াইফাই 6 সাপোর্টেড মাদারবোর্ডস গুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ, তো ওগুলো দিয়ে পিসি বিল্ড করতে গেলে হিউজ বাজেট নিয়ে মাঠে নামা লাগে। বাট এই ছোট্ট বাজেট পিসি গুলোর মধ্যে তারা বিল্ট ইন ভাবে ওয়াইফাই 6 অ্যান্ড ব্লুটুথ 5 দিচ্ছে। আমার মতো আপনার অফিসে বা বাসায় যদি ওয়াইফাই 6 সাপোর্টেড একটা রাউটার থাকে, আপনারা ইনসেইন ওয়্যারলেস স্পিডস এনজয় করতে পারবেন এই পিসিটা দিয়ে। আর ওয়ার্কলোডের কথা বললে গতানুগতিক অফিস ওয়ার্কস, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এই টাইপের কাজগুলো খুব ইজিলি করা সম্ভব। তারপর গুগল ক্রোমে গিয়েও 8-10টার মতো ট্যাব খুলে দেখলাম, দ্য পিসি স্টিল পারফর্মস কমপ্লিটলি ফাইন। আর ইউজুয়ালি বড় ডেস্কটপ পিসি গুলোর থেকে একটা ফ্যানের নয়েজ হয়, এটা এত প্রেসার দেওয়ার পরেও আমি কেন জানি বুঝলাম না কোনো ফ্যানের নয়েজ নাই, খুবই সাইলেন্ট ধরনের, জিনিসটা খুবই ভালো লাগলো। আর টুকিটাকি যেসব কর্পোরেট সফটওয়্যারস অ্যাপগুলো অফিস টফিসে ইউজ হয়, ওগুলো আমি ইউজ করে দেখলাম এটা আসলে এনাফ আছে ওই টাইপের ওয়ার্কলোডের জন্য। তবে হ্যাঁ, এটার মধ্যে কোনো ইন্টিগ্রেটেড জিপিইউ নাই, সো কারো মাথায় যদি থাকে এটাতে গেমিং করবেন, সেটা আসলে পসিবল হবে না। আরেকটা জিনিস মানুষের মাথায় আসতে পারে যে একটা ফুল টাওয়ার পিসি তো আমরা চাইলে 24 ঘন্টাও চালায় রাখতে পারি, তাও কোনো প্রবলেমস হয় না। এই ছোট্ট পিসিগুলোকে এরকম লেভেলের যদি আমরা হেভি ওয়ার্কলোড দেই যে ডেইলি 20 ঘন্টা চলতেছে, তখন কি হবে? এই প্রশ্নটা আমি আসুসের কাছে করেছি। তারপরে তারা বলল বিভিন্ন ধরনের কর্পোরেট সেক্টরে অলরেডি তাদের এই মিনি পিসিটা নাকি ইউজ হচ্ছে, সেখানে 20 ঘন্টার উপরেও এটা রান করতেছে তারা অন আ ডেইলি বেসিস, এন্ড মিনি পিসিগুলো কমপ্লিটলি পারফেক্ট ফাংশন করতেছে। আর এখানে আমি আসলে নিজে একটা বড় অ্যাডভান্টেজ দেখতেছি এটার কম্পেয়ার টু এনি ফুল সাইজড পিসি, তা হচ্ছে এটার পাওয়ার ড্র। এটার সাথে কিন্তু একটা মাত্র 90 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার আসে। ইউজুয়ালি একটা বেসিক পিসির মধ্যে আপনার 200 থেকে 250 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই লাগে। তো এটার পাওয়ার ড্র একটা জেনারেল বড় ফুল টাওয়ার পিসির চেয়ে প্রায় অর্ধেকেরও কম হওয়ার কথা। সেই কারণে আসলে ইন দ্য লং রান আপনার ইলেকট্রিসিটি বিল অনেকটাই কম আসবে স্বাভাবিকভাবে। সেটার সঙ্গে গ্লোবাল ব্র্যান্ডের পক্ষ থেকে আপনাকে আসুসের এই মিনি পিসিগুলোতে 3 ইয়ার্সের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে। 3 বছরের মধ্যে যদি পিসিগুলোর যে কোনো কিছু হয়, সেগুলো আপনারা পুরা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন, কোনো ফিক্স টিক্স না, তারা ডিরেক্ট রিপ্লেস করে দিবে আমাকে বলছে। আর এমনিতে র্যাম টাইপের কম্পোনেন্টগুলোতে আসলে লাইফ টাইম ওয়ারেন্টি থাকে, তো ওগুলোর হিসাব আলাদা। এনিওয়েজ, এই ছিল আসুসের মিনি পিসির সঙ্গে আমার এক্সপিরিয়েন্স। আই থিঙ্ক প্রপার সেক্টরে এই জিনিসগুলোর আসলে খুব ভালোই পটেনশিয়াল আছে, অ্যান্ড ইট উড মেক আ লট অফ সেন্স টু মি যদি একটা বিজি অফিস ডেস্কের মধ্যে এত বড় একটা ফুল টাওয়ার পিসি না রেখে এইটুকু একটা পিসি দিয়ে আপনি সেম কাজটাই চালাই নিতে পারেন, কিংবা ইভেন ইন বেস্ট কেস আপনার মনিটরের পিছনে মাউন্ট করেও কাজ চালাই নিতে পারেন। ইট মেক্স আ লট অফ সেন্স। পার্সোনাল ইউজ করতে চাইলে তো এটাকে নিয়ে নিজে কাস্টমাইজ করতেই পারবেন। আর আপনার শপের বিলিং সেকশন অথবা আপনার অফিসের জন্য যদি এটা নিতে চান, গ্লোবাল ব্র্যান্ডের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ওই হিসাবে আপনার নিডস অনুযায়ী এটাকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। এমনিতে আমার মতামত জানতে চাইলে জিনিসটা আমার কাছে একটা ফিনিশড অ্যান্ড কোয়াইট পলিশড একটা প্রোডাক্টের মতো লাগছে। কোনো মিসিং কিছু আমি খুঁজে পাই নাই বা কোনো ধরনের ফ্লজ আমার চোখে পড়ে নাই। তো ইটস কোয়াইট অ্যাপ্রিসিয়েবল যে আসুস একটা মোটামুটি বাজেট সেগমেন্টে এই টাইপের কিছু অফারিংস করতেছে। এটা পারচেস করতে চাইলে সমস্ত ডিটেলস আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অন স্ক্রিনও আমি দিয়ে দিব। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।